নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যার নাম বেগুন মশলা, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসাধারণ খেতে। এখন বাজারে এই ধরনের লম্বা বেগুন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে একটা থালায় একই সাইজের 10টা বেগুন নিয়েছি। বেগুনগুলো কিন্তু আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাথার দিকে একটুখানি কেটে এরকম লম্বালম্বিভাবে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি চেক করে নেব যে কোনো বেগুনে পোকা আছে কিনা। যদি থাকে সেটাকে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। দেখো, এই বেগুনটা কাটার পর ধরা পড়লো যে এর ভেতরে পোকা রয়েছে, তাই আমি এটাকে বাদ দিয়ে বাকি বেগুনগুলো একইভাবে কেটে নিচ্ছি। 10টা বেগুনের মধ্যেই 2টো বেগুনে পোকা ছিল, এই 2টো বাদ দিয়ে অন্য আরও 2টো বেগুন নিয়ে নিয়েছি। পোকা বা পচা বেগুন চেক করে নেবার পর এরকম দুফালি করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। সবজি বা মাছ একটু বেশি করে ধুয়ে নেবার ম্যানিয়া রয়েছে আমার, তাই সমস্ত বেগুনগুলো কেটে নেবার পর আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুন মশলা বানাবার জন্য এখানে একটা প্লেটে 200 গ্রাম পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা, বড় সাইজের 10-12 কোয়া রসুন এভাবে থেতো করে নিয়েছি। সঙ্গে 5-6টা টমেটো কুচি নিয়েছি আর 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা বড় গামলায় প্লেটের সমস্ত মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের বদলে সর্ষে বাটা ইউজ করতে পারো, তাতেও কিন্তু এই রেসিপিটির টেস্ট এতটুকু কমবে না। খুব ভালোভাবে মেখে নেবার পর হাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে এর সঙ্গে মাখিয়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো মিশিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মেখে নিচ্ছি। বেগুনগুলো দেবার পর আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেখে নেবার পর 10 মিনিট এভাবেই এগুলোকে রেখে দেবো। এতে করে বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে নুন হলুদ মশলা পৌঁছে যাবে। 10-15 মিনিট পর মেখে রাখা বেগুনগুলো থেকে শুধু বেগুনগুলোকে আলাদা একটা থালায় তুলে নিচ্ছি। বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো আলাদা করে রান্না করে নেবার পর বেগুনগুলো মিশিয়ে দেব। এবার একটা কড়াই গরম করে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটাকে খুব ভালোভাবে কড়ার চারদিকে ছড়িয়ে নেবার পর সমস্ত মশলা দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বেগুন বা পটলের যে কোনো রেসিপি বানানোর আগে যদি খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনের সব সাইডগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেগুন দিয়ে আমি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক একইভাবে কিন্তু ঢেঁড়স দিয়েও বানিয়ে নিতে পারো। 2 সাইড উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বেগুনের টুকরোগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে খুব সাবধানে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই রেসিপিটি এরকম ছোট ছোট দেশি টাটকা বেগুন দিয়েই কিন্তু বেশি ভালো লাগবে। সমস্ত বেগুনগুলো তুলে নেবার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে, সঙ্গে মাখিয়ে রাখা সমস্ত মশলাগুলো। এবার খুব ভালোভাবে একটু সময় নিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঝালের পরিমাণ বুঝে বা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো তোমরা ইউজ করতে পারো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবার পর যখন কড়াই থেকে এরকম উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর সঙ্গে 2 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই। এবার এই বাটিতে মিশিয়েই 1 বাটি পরিমাণ জলও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেবার পর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো তো আগে থেকেই ভেজে নেওয়া ছিল, তাই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। বেগুনগুলোকে একটা সাইড খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পর ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 1-1.5 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিতে হবে।
নিজেদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্নায় কিন্তু আমি একটু তেল কমই ব্যবহার করি। তোমাদের পছন্দ হলে আর কিছুটা পরিমাণ তেল ব্যবহার করতে পারো। এবার হালকা হাতে মশলাসহ বেগুনগুলোকে এভাবে একটু উল্টো পাল্টা করে রান্না করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু কোনো রকম ঝোল থাকলে ভালো লাগবে না, ঠিক এরকম মশলা মশলা হলেই খেতে ভালো লাগবে। নামানোর আগে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম ভাত বা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই রান্নাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। বেগুনের অনেক রকম রেসিপি তো তোমরা বানিয়ে খেয়েছো, আমার এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের বেগুন মশলা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।